নমস্কার দর্শকবিন্দু, যেটা আবারও 1 মে রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা আবার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ছাড়া হলো 11 লক্ষ। আবারও যেটা কি জানালো প্রধানমন্ত্রী, প্রকাশিত করলো নতুন ঘরের লিস্ট না আপনার নামে ঘর আসছে কিভাবে জানবেন? তো আবারও কি জানালো তো দেখুন আজকের ভিডিওতে আমরা সেটাই জানাবো যে মুখ্যমন্ত্রী আবারও কি জানালো। শেষ পর্যন্ত দেখুন আবারও 11 লক্ষ টাকা রিলিজ করলো, যেটা আবারও আবাস যোজনা এই ঘরের। আর আমাদের চ্যানেলে নতুন হতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। তো দেখুন তাহলে কি জানালো, বিস্তারিত আমরা ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো। আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা আবারও ফের 11 লাখ মানুষকে বাড়ি নিয়ে বড় ঘোষণা করেছেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আবাস যোজনার জন্য বাজেট পেশ যেটা আমরা আবার একটা রেখেছি। আমরা 1 মাসে কেন্দ্রর জন্য অপেক্ষা করব, যেটা 11 লাখ মানুষের বাড়ি নিয়ে বড় এই ঘোষণা। তারপরে যদি তারা না করে কিছু ব্যবস্থা, তাহলে আবার 1 মে থেকে আমরা 1 লাখ মানুষ বাড়ির জন্য প্রকাশ করবেন, যেটা আবারও ওখানে সরাসরি জানা গেল 1 মে থেকে যে এই বাড়ির জন্য। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন 1 লাখ বাড়ি যারা জেনুইন সত্যি গরিব, অনেক রিভিউ করে 157 টিম পাঠিয়ে কেন্দ্র সরকার এগুলোকে জেনুইন কেস বলে ক্লিয়ার করছিল। তাদের কাছে চিঠি চলে গিয়েছে, কিন্তু আজ পর্যন্ত সেই টাকা তারা পায়নি। আমরা বাজেট রেখেছি, আমরা 1 মাসের অপেক্ষা করব, তার মধ্যে কেন্দ্রীয় সরকার যদি টাকা ছাড়ে তাহলে ওয়েলল্যান্ড গুড, আর যদি না ছাড়ে তাহলে 1 মে থেকে এই 11 লক্ষ বাড়ি টাকা দেওয়া শুরু করবে রাজ্যের মুখ্যমন্ত্রী, যেটা আবারও সরাসরি জানা গেল। তাছাড়াও দুয়ারে সরকার ও যে মুখ্যমন্ত্রী ও জানিয়েছে 3 থেকে 4 লাখের মতন যে সমস্ত আবেদনপত্র এসেছেন তাদেরও আমরা এই টাকা দেওয়ার জন্য কিছু ব্যবস্থা করব। তাছাড়াও যে 11 লক্ষ বাড়ির আগের লিস্টের ছিলেন সেটাও বিবেচনা করে দেখবে বলে জানানো গেছে। তাছাড়া এই একদিন 100 দিনের যে কাজটা টাকা নিয়ে বদল শোনা যায়, মমতাকে এর আগে 100 দিনের কাজের টাকা রাজ্য দেবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এদিকে সেই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার 100 দিনের কাজ 1 নম্বরের ছিল, বন্ধ করে দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের প্রকল্পটা। এর আগে রেড রোডের ধারণা মঞ্চ থেকে ঘোষণাটি করেছেন তিনি। সেই দিন মুখ্যমন্ত্রী বলেছেন, আনন্দ এবং কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারব। আমি আর প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি থেকেই টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে, তাদের টাকা রাজ্য সরকার দেবে বলেও জানানো হয়েছে। এর সঙ্গে আর আবাস যোজনার 1 মে থেকে আবারও এই 11 লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী।